আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ চট্টগ্রাম জেলার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা স্থগিত। এই মুহূর্তে তোমাদের করণীয় কি, কিভাবে তোমরা টাইমকে ইউটিলাইজ করবে? আজকে 8 জুলাই, তারপর 9, 10, 11 জুলাই আইসিটি পরীক্ষা, 13 জুলাই ফিজিক্স ফার্স্ট এবং 15 জুলাই ফিজিক্স সেকেন্ড পেপার। তার মানে ফিজিক্সের আগে একদিন করে করে বন্ধ আছে, যেটা আসলে পর্যাপ্ত না। আবার আইসিটির আগে একটু বন্ধ বেশি হয়ে গেছে। কাজেই সঠিক স্ট্র্যাটেজি ফলো করলে তুমি সবগুলো সাবজেক্টে ভালো আউটকামস পেতে পারো। তো আমরা দুটো প্ল্যান তোমাদের জন্য রেখেছি। প্রথম হচ্ছে প্ল্যান এ। এটা হচ্ছে তোমরা যারা আইসিটিতে একটু ভালো এবং তোমাদের ফিজিক্সের অবস্থা যাদের খারাপ তাদের জন্য। আমরা একটু দেখি। 8 জুলাই আমরা ফিজিক্স সেকেন্ড পেপার পড়ব সারাদিন সারা রাত। ফিজিক্স সেকেন্ড পেপার আমরা 4টে অধ্যায় শেষ করে ফেলব। তার মানে 8 জুলাই ফিজিক্স সেকেন্ড পেপারের 4টে অধ্যায় আমরা কভার করবো ইনশাল্লাহ। কোন 4টা চ্যাপ্টার কভার করব? যেগুলো হচ্ছে আমরা বাদ দেওয়ার চিন্তা করেছি, যেগুলো থেকে আমরা এমসিকিউ দেখে যাওয়ার চিন্তা করেছি, ওই চ্যাপ্টারগুলো। আর যেই চ্যাপ্টারগুলো আমরা পরীক্ষা অ্যান্সার করব, যে চ্যাপ্টারগুলো খুব ভালো পারি, ওই চ্যাপ্টারগুলো আমরা পরীক্ষার আগের জন্য রেখে দিব। যেমন ধরো ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম আসলে একটু কঠিন এবং এটা পরীক্ষার আগে মাথা ব্যথা শুরু করে দেয়। কাজেই তোমরা ম্যাগনেটিজমের দুটো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4 এবং 5। এই চ্যাপ্টার 4 এবং 5 এই চ্যাপ্টার দুটো তোমরা কি করবে? কালকে 8 জুলাই অর্থাৎ আজকে 8 জুলাই তোমরা দেখে ফেলবে। আচ্ছা, সাথে যেই চ্যাপ্টারগুলো লেস ইম্পর্ট্যান্ট কিংবা এমসিকিউ বেশি আসে, যেমন জ্যোতির্বিজ্ঞান, নিউক্লিয়ার ফিজিক্স, এই চ্যাপ্টারগুলো তোমরা পড়ে ফেলবে, যাতে করে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষার আগে প্রেশারটা কম হয়। এবং ম্যাগনেটিজম চ্যাপ্টারটা আগে পড়লে একটু সুবিধা, পরীক্ষার আগে মাথা আওলায় যাবে। সেই জন্য ম্যাগনেটিজম, তারপর নিউক্লিয়ার ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, এই চ্যাপ্টারগুলো তোমরা 8 জুলাই ভালো মতো শেষ করে ফেলবে। 9 জুলাই সকালবেলা ফিজিক্স ফার্স্ট পেপারে দুটো চ্যাপ্টার কভার করবে। ফিজিক্স ফার্স্ট পেপারে প্রথম চ্যাপ্টার ভৌত জগত পরিমাপ, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, তাহলে চ্যাপ্টার থাকে 9টা চ্যাপ্টারের মধ্যে তোমরা চেষ্টা করবে বড় বড় দুটো চ্যাপ্টার কভার করে ফেলার। পদার্থের গাঠনিক ধর্ম, তারপর হচ্ছে ধরো কাজ শক্তি ক্ষমতা, এরকম দুটো চ্যাপ্টার তুমি কভার করে ফেলবে, কিংবা আদর্শ গ্যাস কভার করে ফেলবে সকালবেলার মধ্যেই, জোহরের নামাজের আগেই, ভাত খাওয়ার আগেই। দেন দুপুরে লাঞ্চের পরে, নামাজের পরে তোমরা আইসিটি শুরু করবে। হ্যাঁ, দুপুর আইসিটি শুরু করার পরে তোমরা 9 জুলাই দুপুরে আইসিটি শুরু করার পরে তোমরা প্রথমে চ্যাপ্টার 5 প্রোগ্রামিংটা করে ফেলবে। কারণ প্রোগ্রামিংটা হচ্ছে তোমরা অনেক সময় দেখা যায় কি তোমরা প্রোগ্রামিংটা একটু বাদ দিতে চাও। তো বাদ দিতে চাইলে ঠিক আছে, বাদ দিতে পারো, তাও কিছু না কিছু তো দেখতে হবে। তোমরা মেনলি টার্গেট করো হচ্ছে চ্যাপ্টার 2, 3 এবং 4। চ্যাপ্টার 2 থেকে 3 থেকে এবং 4 থেকে আমরা মেইনলি অ্যান্সার করব। চ্যাপ্টার 1 থেকে অ্যান্সার করব, 5 এবং 6 না পারতে অ্যান্সার করা। তো সেক্ষেত্রে তুমি পরীক্ষার আগের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রেখে দাও। তোমরা 9 জুলাই চ্যাপ্টার 5 প্রোগ্রামিং যতটুকু পারো দেখো, চ্যাপ্টার 6 ডাটাবেস যতটুকু পারো দেখো, এবং দেন চ্যাপ্টার 1 হচ্ছে এমসিকিউ, ভালো করে দেখবে। ওইখান থেকে মোটামুটি দেখলে চ্যাপ্টার 1 মোটামুটি দেখলেই সিকিউ অ্যান্সার করতে পারবে। চ্যাপ্টার 1টা দেখবে একেবারে রাতে, যখন চোখে অনেক বেশি ঘুম আসবে, আর পড়তে পারবে না, ঝিমুনি আসবে, ক্লান্ত টায়ার্ড, তখন গিয়ে তুমি চ্যাপ্টার 1টা পড়বে। কারণ চ্যাপ্টার 1 পড়ার জন্য খুব একটা ব্রেন ইউজ করার দরকার পড়ে না, জাস্ট এই। তাহলে এবার পরীক্ষার আগের রাতে, আগের দিন 10ই জুলাই তুমি বাঘা বাঘা চ্যাপ্টারগুলো পড়বে, চ্যাপ্টার 2, 3, 4। আচ্ছা, এতে করে তোমার আইসিটি আমরা সময় দিচ্ছি কিন্তু 1.5 দিন, 1.5 ডেজ। আর ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপার আমরা সময় দিচ্ছি। আবার তোমরা যারা আইসিটিতে একটু দুর্বল, আইসিটি একটু ভালো করে পড়তে চাও, তাদের জন্য হচ্ছে প্ল্যান বি। বি প্ল্যানে কি আছে দেখো। 8 জুলাই মানে আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, সকালে উঠেই ফিজিক্স সেকেন্ড পেপার, ম্যাগনেটিজম, নিউক্লিয়ার, এগুলো শেষ করে ফেলবে। আমি আবার বলছি, ম্যাগনেটিজম পরীক্ষার আগে পড়তে গেলে একটু ঝামেলা হয়। ম্যাগনেটিজম ট্রাই করবে আগেই শেষ করে ফেলার। তারপর যেই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ আসবে ট্রাই করবে এই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলার, অ্যাস্ট্রোনমি, নিউক্লিয়ার। এবং বিকেলে, এটা হচ্ছে সকাল বলতে এখানে আমি 4টা 5টা পর্যন্ত বোঝাচ্ছি। তারপরে আসরের নামাজের পরে দোয়া দরুদ পড়ে ফিজিক্স ফার্স্ট পেপার শুরু করবে, সেটা দুটো চ্যাপ্টার কভার করবে। ওই যে বড় দুটো চ্যাপ্টার, পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস, এই ধরনের বড় দুটো চ্যাপ্টার কভার করে ফেলবে। তাহলে সকাল বিকেল রাত মিলে ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপারের দুটো 4টা চ্যাপ্টার কভার হচ্ছে, 3 বা 5টা কিংবা 5টা চ্যাপ্টার কভার হচ্ছে। 9 এবং 10 তারিখ সারাদিন সারা রাত তুমি আইসিটি পড়বে। অর্থাৎ প্ল্যান এতে এখানে আমরা সকালে ফিজিক্স ফার্স্ট পেপার রেখেছি, দুপুর থেকে আইসিটি শুরু করেছি। আর এখানে আমরা সারাদিন আইসিটি রেখেছি। যারা আইসিটিতে একটু দুর্বল, একটু আইসিটি ভালো করে পরীক্ষা দিতে চাচ্ছ,
তাদের জন্য হচ্ছে কি করবে সেক্ষেত্রে, যেহেতু আমরা সারাদিন সারা রাত পড়বো, তাই আমরা প্রথমেই চ্যাপ্টার 4 শুরু করে দিব, বিকজ চ্যাপ্টার 4 থেকে মিস করা যাবে না। HTML অবশ্যই অ্যান্সার করতে হবে, আমরা প্রথমে ভালো করে HTML করে ফেলবো, তারপর প্রোগ্রামিং, তারপর যখন আমার ঘুম আসবে তখন চ্যাপ্টার 1, আর পরের দিনের জন্য আমরা রেখে দিব চ্যাপ্টার 2 এবং 3 ভালো করে দেখবো। লাস্টে একদম লাস্টের দিকে যখন আমি আর পারছি না তখন আমি এই চ্যাপ্টার 6 একটু করে দেখে যাব, যা যা মোটামুটি পারি। এই তাহলে এটা হচ্ছে প্ল্যান বিটা হচ্ছে আইসিটি পরীক্ষা অনেক ভালো হবে, বিকজ আইসিটিতে অনেক সময় যাচ্ছে, ফিজিক্স একটু কম জোর দিতে পারছি। আর প্ল্যান এতে ফিজিক্সে ভালো মানের জোর দিচ্ছি, ফিজিক্স কোনো টেনশনই নাই। আইসিটি সেক্ষেত্রে তোমাকে একটু দখলে থাকতে হবে। তো আমার কথা হচ্ছে তাহলে কি করব, তাহলে আমরা অবশ্যই 8 জুলাই ফিজিক্সকে সময় দিব, আমরা 9 জুলাই পারলে ফিজিক্সকে সময় দিব, আর যদি মনে হয় যে আমি আইসিটিতে দুর্বল তাহলে আমরা আইসিটি সময় দিব। এরপর বাকি টাইমগুলো হচ্ছে পরীক্ষার আগে যেমন হবে তেমন, এই আর কি। ধন্যবাদ সবাইকে।